জানি, আর দেরি করা যাবে, যে করে হোক আমাদের বাচ্চাকে নিয়ে কলকাতা যেতে হবে। এখানে কোনো ট্রিটমেন্টই হচ্ছে না, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আমি যে কি করি আমি বুঝতেই পারছি না। আপনি ডাক্তার দুর্জয় সেনগুপ্ত তো? হ্যাঁ বলছি, অ্যাম্বুলেন্স রেডি আছে তো? আমার মেয়েকে নিয়ে এক্ষুনি কলকাতা যেতে হবে। ওর লাংসে একটা ইনফেকশন হয়ে গেছে, ওর ট্রিটমেন্ট এক্ষুনি শুরু করা দরকার। এইভাবে এই হসপিটালে ফেলে রাখা। আপনি কিছু চিন্তা করবেন না, কলকাতার বিহেলদি নার্সিংহোম থেকে মেডিকেল টিম আসছে। নিওনেটোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান সবাই এই টিমের মধ্যে আছেন। জয় আর রানীর মেয়ে দেখবে ঠিক সুস্থ হয়ে উঠবে। রিতম, আর ওয়েট করা যাবে না, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। গাড়ি বের কর। বলছে আমিও যাবো তোমাদের সাথে। হ্যাঁ চলো চলো চলো। আমিও যাবো বাবা। আমাদের কাউকে যেতে হবে না, ছোট মা শান্ত হয়ে বসো তো। আমিও যাবো কিন্তু তোমাদের সঙ্গে। ওখানে কোনো খবর পেলে আমরা সঙ্গে সঙ্গে ফোন করব। মাধুরী, তুমি ছোট মার কাছে থাকো। মা, আপনারা বাড়িতে থাকুন, কুমুরা সবাই রয়েছে তো। আমরা কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে ফোন করবো, বলছি তো। চলো। কি বলছো বড় বাবা? আমার নাতনি হয়েছে, এই পরিস্থিতিতে আমি যাব না। আমি যাব। মা মা শোনো, শোনো, অনেকটা পথ তো, তোমার শরীরটাও ঠিক নেই, তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। তা থেকে আমরা যাই, আমরা গিয়ে দেখি কি অবস্থা। যদি দরকার পড়ে বাচ্চাটাকে নিয়ে আমরা কলকাতায় চলে এসে এখানকার কোনো হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি করবো না। তুমি চিন্তা করো না প্লিজ। সৌনকদা একদম ঠিক বলেছে। বি হেলদি নার্সিং হোমের মতন ওয়েল ইকুইপড চাইল্ড কেয়ার ইউনিট কলকাতায় কেন, গোটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই। আনিশা, তুমি এখন এখানে? জয় আর রানীকে পাওয়া যাচ্ছে না শুনে আমি নিজেই চিন্তায় পড়ে গেছিলাম। আর আমি জানতাম তোমরা কেউ ঘুমোওনি, তাই চলে এলাম। জয় আর রানীর মেয়ে হয়েছে। আই এম সো হ্যাপি। হ্যাপি না চাই, তুমি আসলে হিংসে জ্বলে পুড়ে মরে যাচ্ছ ভেতর থেকে আনিশা। আন্টি, ও আন্টি শোনো না, তুমি এতটা টেনশন করো না। তুমি টেনশন করলে কি করে হবে বলো তো? আমি জয়কে ফোন করছি, বুঝলে তো রিতম দা, সৌনক দা। আমি বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে এখানে নিয়ে চলে আসতে, বুঝতে পেরেছো তো? আরে অনিশা, এত তাড়াহুড়ো করলে হবে না। আগে বাচ্চাটার কি অবস্থা সেটা তো জানতে হবে, কি কন্ডিশনে আছে। আমরা তো শুনলাম যে বাচ্চাটার অবস্থা ভালো নয়, ওর শরীরটা খারাপ। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। আমাদের একটা মেডিকেল ইউনিট পুরুলিয়ারই ওদিকে কোথাও একটা ক্যাম্প করছে, তুমি বুঝতে পারছো? একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। আমি আমার নার্সিং হোমের মেডিকেল টিমকে অলরেডি ওখানে পৌঁছে যেতে বলেছি, সো ডোন্ট ওয়ারি। কি ভাবো তুমি? খুব ভালো অ্যাক্টিং করতে পারো। আর কেউ বুঝুক না বুঝুক, তোমার এই নাটকটা আমি কিন্তু ঠিক বুঝি, শুধু শো অফ। নার্সিংহোমের ডিরেক্টর অনিশা চ্যাটার্জি এক্ষুনি ফোন করেছিলেন। অনিশা, উনি বলেছেন টিম আসছে? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই ওনারা পৌঁছে যাবেন। আপনার বেবিকে ইমিডিয়েটলি কলকাতায় শিফট করা হবে। ডোন্ট ওয়ারি সেনগুপ্ত, আমার অনিশা ম্যাডামের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে, আপনাকে জানিয়ে দিতে বললেন। থ্যাংক ইউ ফর দ্য নিউজ ডক্টর। রানী শুনছো, অনিশা মেডিকেল টিম পাঠাচ্ছে। ওদের নার্সিংহোমের এনআইসিইউ আর চাইল্ড কেয়ার ডিপার্টমেন্ট খুব ভালো, আপডেটেড। আমাদের মেয়েকে ওখানে নিয়ে যাবো রানী, দেখবে ও ভালো হয়ে যাবে। আচ্ছা, আমাকে একটা ফোন দিতে পারেন? তার আগে আমার বাচ্চাকে একটা ইনকিউবেটরে রাখার ব্যবস্থা করতে হবে। আপনাদের ব্যবস্থা আছে তো? না থাকলে তো আমরা বেবিকে রেখে দিতাম। এই নিন আমার ফোনটা নিন। হ্যালো, আনিশা স্পিকিং। হ্যালো, আমি দুর্জয়। অনিশা, জয়। অনিশা, আমি একটু কথা বলবো জয়ের সাথে। প্লিজ একবার একটু দাও। একটু দাও না, দিচ্ছি, একটু শান্ত হ। শোন জয়, ওইখানে হসপিটালের ডক্টরের সাথে আমার কথা হয়ে গেছে, বুঝেছিস তো? তুই কোনো চিন্তা করিস না, আমি মেডিকেল টিম ওখানে পাঠাচ্ছি, ওরা যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছাচ্ছে।
ওরা অ্যাম্বুলেন্সে করে তোদেরকে পুরো বি হেলদি অবধি নিয়ে আসবে। আমাদেরকে খুব ফাস্ট ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে, বুঝতে পারলি তো? আর এই অবধি আনার সময় যাতে কোনো সমস্যা না হয়, দ্য ডক্টরস উইল লুক আফটার ইয়োর বেবি অ্যান্ড রানি। এই হসপিটালে ইনকিউবেটরের ব্যবস্থাই নেই অনিশা। আমার বেবি ডিটোরিয়েট করছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। তুই কোনো চিন্তা করিস না, আমি যে অ্যাম্বুলেন্সটা পাঠিয়েছি ওটার মধ্যে ইনকিউবেটর আছে। সো ডোন্ট ওয়ারি, জাস্ট রিল্যাক্স, ওকে? থ্যাংক ইউ অনিশা। এই ক্রাইসিস সিচুয়েশনে তুই যেভাবে হেল্প করলি, তবে তোর এই উপকার আমি কোনোদিন ভুলবো না। কি বলছিস কি তুই জয়? সব রকম ঝামেলা, ভুল বোঝাবুঝি সব কিছুর ঊর্ধ্বে তুই আমার বন্ধু, আর সেখানে তোর সন্তানের কোনো ক্রাইসিস হলে আমি তোর পাশে থাকবো না, এটা হতে পারে? তুই কি করে ভাবলি জয়? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। ব্যাস, একদম আর কোনো ফর্মালিটিস নয়, চুপচাপ রেডি হয়ে নে তাড়াতাড়ি, বুঝতে পেরেছিস? আমিও যত তাড়াতাড়ি সম্ভব বিহেল দিতে গিয়ে সমস্তটা রেডি করে ফেলছি। আর কোনো চিন্তা করিস না তুই, আমি আছি তো। থ্যাংক ইউ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে, কিচ্ছু হবে। অনিশা বাচ্চাটা কেমন আছে গো? কি বললো? আমার নাতনি আমার কাছে ফিরে আসবে তো? আন্টি কি বলছো তুমি, বলো তো এসব? এইগুলো এখন মাথাতেও এনো না। আমি তো তোমাকে বলছি জয়ের মেয়ে সুস্থ হয়ে খুব শিগগিরই ফিরে আসবে, ওকে? রাধা মাধব ওইটুকু মেয়ে এত কষ্ট পাচ্ছে, আমার ছোট বৌমাও কষ্ট পাচ্ছে। আমার নাতনি যতক্ষণ না সুস্থ হচ্ছে, আমার ছোট বৌমা যতক্ষণ না সুস্থ হচ্ছে, আমি তোমার কাছে হত্যে দিয়ে পড়ে থাকছি, জলস্পর্শও করবো না, দেখি তুমি কি করো। আন্টি মাসিমণি, শোনো মাসিমণি, তুমি এরকম কেন করছো? মাধুরী তুমি একটু মার সঙ্গে কথা মা, বলছি আমরা কি বিহেলদি নার্সিং হোমে যাচ্ছি? অফকোর্স যাবো আমরা। আচ্ছা, যারা যারা যাবে তারা চটপট রেডি হয়ে নাও, ঠিক আছে? আর বড় বৌদি তুমিও রেডি হয়ে নাও, তুমিও চলো। আমরা তো কেউ বুঝতে পারছি না ওখানে কি কন্ডিশন হতে চলেছে, কিরকম কি অবস্থা হবে। কিন্তু আনিশা, যদি কাকিমুনি যেতে চায় তখন কি হবে? এখনই না, আমরা আগে গিয়ে দেখি, ট্রিটমেন্টটা শুরু হোক, বেবি একটু বেটার হোক, স্টেবল হোক, দেন আমরা আন্টিকে নিয়ে যাব। আসুন 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 স্যার, আসুন। থ্যাংক গড আপনারা চলে এসেছেন। ইয়েস ডক্টর সেনগুপ্ত, বলছি যে আমার ওয়াইফ আর আমার বেবিকে এতটা পথ নিয়ে যাওয়া হবে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সমস্ত ব্যবস্থা আমাদের আছে। নার্স, আপনি বেবি আর মাকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করুন। ওকে স্যার। আর কেঁদো না, ওনারা যখন এসে গেছে তখন একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। চলো এবার আস্তে আস্তে ওঠো, হাতটা ধরো। আমাদেরকে এক্ষুনি কলকাতা রওনা দিতে হবে। তুমি যাবে, আমাদের মেয়ের কিছু হবে না তো? কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কিচ্ছু হবে, ভগবান আমাদের সাথে আছে। নাহলে ভাবো তো, এত দূর এসে এত ফেসিলিটি পাওয়া কতই সোজা। অ্যাম্বুলেন্সের বেবি লাইফ সাপোর্টের সমস্ত ব্যবস্থা আছে। চল, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমি একা একা পারবো, তুমি ওর কাছে যাও প্লিজ। জেদ করো না, ওর কাছে ডক্টর নার্স সবাই আছে। তোমার প্রেশার ফল করে গেছিল, হাত পা ঠান্ডা হয়ে গেছিল, কেন এরকম করছো? চলো ডক্টর, প্লিজ হেল্প হার। আসুন। আমি এখনো ক্লিয়ারলি জানি না এক্স্যাক্টলি কি সিচুয়েশন, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ট্রিটমেন্টটা শুরু করতে হবে। ডক্টর সেনগুপ্তার বাচ্চা এবং ওয়াইফের বেস্ট ট্রিটমেন্ট আমার চাই। আমি ওদের বেস্ট ট্রিটমেন্টটা প্রোভাইড করতে চাই। ওদের ট্রিটমেন্টে যেন কোনো রকম কোনো ত্রুটি না থাকে। আমাদের এনআইসিইউটা রেডি? অ্যাবসলিউটলি ম্যাম, অল ইকুইপমেন্টস আর ফাংশনিং ভেরি ওয়েল। ভেরি গুড। দেখুন, আমি যা শুনলাম এবং যতটা আমি বুঝি, আমার মনে হচ্ছে বাচ্চার মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম মানে MAS এর কিছু সিমটমস আছে। তো সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা আরও কেয়ারফুলি করতে হবে। বুঝতে পারছেন তো কি বলতে চাইছি?
এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে আর অতটুকু বাচ্চা অলরেডি অনেকটা স্ট্রাগল করে ফেলেছে, তবে আর নয়। ট্রিটমেন্টে যদি আপনাদের কোনো রকম বাইরে থেকে কোনো সাপোর্ট, ইকুইপমেন্ট, এনিথিং ইউ নিড, ইউ উইল টেল মি। আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই সব কিছুর ব্যবস্থা করে দেবো, তবে ট্রিটমেন্টে যেন কোনো ত্রুটি না হয়। একটা জিনিস কিন্তু মনে রাখবেন, ডক্টর দুর্জয় সেনগুপ্তা আমাদের নার্সিং হোমেরই একজন ডাক্তার ছিলেন। আজকে যদি তার বাচ্চাকে আমরা বাঁচাতে না পারি, তার থেকে লজ্জার কিন্তু আর কিছু হয় না। সো বি ভেরি কেয়ারফুল। আর ওনার বাচ্চার কিছু হওয়া মানে আমার হেরে যাওয়া, আমি হেরে যেতে চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা আমাদের বেস্টটা দেবো ম্যাম, চিন্তা করবেন না। আর হ্যাঁ, রানী মানে ডক্টর সেনগুপ্তাস ওয়াইফ, ওর ট্রিটমেন্টেও কোনো রকম কোনো ত্রুটি যেন না হয়। এমনিতেই আফটার ডেলিভারি অনেকক্ষণ আনঅ্যাটেন্ডেড আছে, জানি না কোনো ফেটাল ইনজুরি হয়েছে কিনা। সো প্লিজ বি ভেরি কেয়ারফুল, ওকে? সো আই হোপ এভরিথিংস ক্লিয়ার অ্যান্ড ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি। অল দ্য বেস্ট। বাবা, তোমরা দেখলে মানে আমি যত আনিশাকে দেখছি না অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা তো ওকে কম খারাপ কথা বলিনি, অনেক খারাপ কথা বলেছি। তারপরেও ও বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে লড়াই করছে, ইনফ্যাক্ট রানীরও খেয়াল রাখছে। আমি ভাবতে পারছি না আমি এই কথাটা বলছি, কিন্তু ভগবান যেন ওর মঙ্গল করে। রীতা, বলছি আমার মনে হয় আমাদের না অনিশাকে এবার ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ দেবু, তুমি একদম ঠিক কথা বলেছো। সত্যি তো অনিশা কত বদলে গেছে। আচ্ছা, আমরা তো ওকে কম অপমান করিনি, তারপরে ও আমার ভাইয়ের মেয়ের জন্য এতটা করছে, এত পরিশ্রম করছে, ওকে বাঁচানোর জন্য দেখো কি করছে।